আমরা স্টেজে ওঠার আগে আমাদেরকে স্লিপ দিতে, হুজুর 14টা শর্ত আছে ওয়াজ করার। দিয়েছে কোত্থেকে? ডিসি অফিস থেকে দিয়েছে, অমুক জায়গা থেকে দিয়েছে। এগুলাকে সামনে রেখে কথা বলতে হবে। মানে আমি সাঁতার দেওয়ার আগে আমার হাতও বাঁধা, পাও বাঁধা, এবার আপনি সাঁতরান। ডক্টরকে চিকিৎসা করার জন্য স্বাধীন করে দিতে হয়, তাহলে উনি স্বাধীন চিকিৎসা করতে পারলে রোগী ভালো হয়। এখন আপনি রোগী নিজেই যদি ডাক্তারের কাছে এসে বলেন যে স্যার আমার রোগ যা মনে হয় তাই হোক, খবরদার না পাওয়ার উপরে কোনো ট্যাবলেট কিন্তু আমি খাবো না, কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না, ক্যান্সার হয়ে মরে গেলেও কোনো থেরাপি দেবেন না। কি এই রোগী ভালো হওয়ার কি আদৌ সম্ভাবনা আছে? জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাআলা স্বৈরাচারীর পতনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে স্বাধীন কথা বলার একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এমনও হয়েছে, আমি এখানে আসার পরেও শুনেছি যে প্রধান বক্তা রুমে বসে আছে, এলাকার জনৈক নেতা, সালাম কালাম নাই, রুমের মধ্যে হাঁকায় ঢুকেছে। হাঁকায় ঢুকে বলেছে, এই প্রধান বক্তাকে? বলেছে ইনি প্রধান বক্তা। হুজুর ওয়াজ করেন, কোনো রাজনীতি কথাবার্তা বলবেন না, একটু সাবধানে কথাবার্তা বলেন। আপনারা আন্দাজও করতে পারবেন না ওদের বেয়াদবির মাত্রাটা কোন পর্যায়ে ছিল। ওদের বেয়াদবির মাত্রা যে পর্যায়ে ছিল, ওদের পতনটা আল্লাহ পাক সেই পর্যায়ে করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট পতন আল্লাহ কাউকে দেয় নাই। আপনি কোন শাসকের ব্যাপারে বলতে পারবেন না যে 14 গোষ্ঠী সহ পালায়। কথা বলেন ঠিক কিনা বলেন? 2-1 জন পালায়, যেমন আফগানিস্তানে পালিয়েছে। তালিবান সরকার ক্ষমতায় আসার পরে শাসক হেলিকপ্টারে ডলার বোঝাই করে পালিয়েছে, কিন্তু হাসিনার মতো পালানো পালায় না। হাসিনা আবার সাঙ্গ পাঙ্গ নাতি পুতি 14 গোষ্ঠী সহ পালাই গেছে। এটা বিরল। এখান থেকে আমাদেরও সবক নেওয়ার আছে। যারা ক্ষমতায় যাবে কিংবা ক্ষমতায় আছে, তাদের সবার জন্য শিক্ষা আছে। দাম্ভিক এবং অহংকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা কোন দাম্ভিক অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। আমি ওদের পতনের সবচেয়ে বড় কারণ মনে করি ইসলাম বিদ্বেষী মনোভাব, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। কথা বলতে হবে ঠিক কিনা?